হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা হচ্ছে কালকের ভিডিও। তো বন্ধুর বান্ধবীর বাড়ি গেছিলাম, তো পিছন ধারে বেশ বাগানে চারিদিকে গাছপালা লাগানো। তো ওখান থেকে আমি একটা লেবু চুরি করেছি, বন্ধুর বাড়ি থেকে লেবু চুরি করে নিয়ে এসেছি। হ্যাঁ, তো আমার গন্ধরাজ লেবু, তো মানে ডাল দিয়ে খেতে হেভি লাগে। আর এইদিকে পিছন ধারে ভালো জায়গা আছে, এইদিকে কত কাঁঠাল গাছ, নারকেল গাছ। তো আমার বাগান সত্যি কথা বলতে এত বড় বাগান নেই, আর আমার এত গাছপালাও নেই। বেশ ভালো লাগলো দেখতে। তো কোকিল ডাকছে আর বিকালের তো ওটাই ওর সাথে গল্প করছিলাম, আর বললাম যে তোর ওখানে ভালো মানে অনেকগুলো গাছ, মানে একদম ঠান্ডা ঠান্ডা বেশ একটু। তো ওটাই ওকে বলছিলাম। আর ছেলেটা ওখানে পড়তে গেছে, ওর মানে ওখানেই পড়ে। তো আমি নিতে যখন গেছি একটু আগেই গেছি, ওর বাড়িতে একটু আড্ডা মারলাম। তারপরে আমি এলাম, আর এখানে আমাকে দেখে আরেকজন এসছে লেবু নিতে। তো আমি একটা লেবু ছিঁড়েই নিয়েছি, ভালো লেগেছে। আর শাশুড়ি বলছে আমি নাও, তুমি নিলে একটা নাও লেবু না বাবা। আমি জানি না, আমার কাছ থাকলে বলতাম নিয়ে নাও। এই যে আরেকজন আছে, এই যে চ্যান্ডা পুন্ডা, এই যে আরেকজন। তাকাও এদিকে, তুমি তাকাও। হ্যাঁ, আজকে এডিট করবো। আর এই যে আমাদের চা ইনভাইট করেছে, এই যে গাইস দেখুন, কালো চা খাবে, কালো চা ও খাবে, ও খা জল খাবে। এই যে আমার চা। ছেলে স্কুল চলে গেছে, তো স্কুল ও স্কুল গেছে। তার আগে আমাকে সমস্ত কাজ কমপ্লিট করে নিতে হয়, কারণ ও চলে এলে ওকে মানে চান করাতে খাওয়াতে 1টা বেজে যায়। তারপরে আবার ঘুম আছে, তারপরে আবার যোগা আছে, তারপরে আবার টিউশন আছে, মানে ওর আর টাইম নেই। তো ও স্কুল গেলে তো আমার তাড়াতাড়ি সকাল সকাল উঠলে আমার তাড়াতাড়ি কাজও হয়ে যায়। তো আমি এগুলো করে নিচ্ছি, আর আমি প্রতিদিন এগুলো করেই থাকি। সমস্ত কিছু পুছে পাছে নিয়ে তারপরে ঘর ফর ঝাড় দিই। আমার এমনি নর্মালি বিছনা ঝাড়লাম, ঘর ঝাড় দিলে হয় না, মানে একটু পোছাপাছি না করলে হয় না। তো এদিকে আমি সমস্ত কিছু আলমারি ঠালমারি যাবতীয় জিনিস পুছে নিচ্ছি। আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, রান্না আমার হয়েও গেছে। আর এদিকে আমি মানে চিকেন করেছিলাম, তার জন্য একটু গরম মশলা থেতল করে দিয়ে দিচ্ছি। তো টেস্ট হয়েছিল খেতে। আর দোকানের গুঁড়ো গরম মশলার থেকে এমনি গোটা গরম মশলা ঘরেই থেতো করে দিলে না রান্নার একটা আলাদাই টেস্ট হয়। তো আমি সেটাই করছি, এটা ভালো করে থেতলে নিচ্ছি, নিয়ে তারপর চিকেনে দিয়ে বন্ধ করে দেবো। তো এদিকে আমার চিকেন হয়েও গেছে, একদম একটু ঝোলঝোলা একটু মাখো মাখো করেছি, এক তরকারি ভাত করেছি। আর এই যে বান্ধবীর কাছ থেকে যে লেবুটা নিয়ে এসেছিলাম ওইটা দিয়ে শরবত করেছি। তো ছেলেটাকে স্কুল থেকে এসছে, ওকেই দিলাম খেতে। ওকে আমি জিজ্ঞেস করছি যে কীরকম খেতে, বলছে টেস্টি। আর ও সেরকম একটা না লেবু খায় না, কিন্তু কালকে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছিল, বলেনি কিছু, যে বলছে মাম্মি ভালো। আর স্কুল থেকে যেহেতু এসছে না, একটু মানে খেলে ভালো, যে মুখটা কীরকম করছে, তারপর সবটা খেয়েও নিয়েছে। আর এইদিকে আমি সমস্ত রান্নাবান্না হয়ে যাওয়ার পর আরও যে কাজগুলো ছিল, গ্যাস পোছা, ঘর পোছাটা হয়নি, সব ঝাঁটফাট দিয়ে সামনে ধুয়ে তারপর আমি এই বাসনগুলো মেজে নিচ্ছি। আর আমি একবারে যে সমস্ত বাসন বাইরে বের করে একবারে মেজে নিয়েছি। রান্না হয়ে গেছে, ছেলের স্কুলের টিফিন বক্স, তারও যাবতীয় বেলনি চাকি। কারণ আমার যেহেতু শুক্রবারে আমি আবার ওই বেলনিতে আবার করবো না, তার জন্য আমি যখন রুটি করি না তখন এই বেলনি চাকিটা ধুয়ে নিই। তো এইদিকে সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি। আর এইদিকে জলটাও পড়ছে, আর একটু জল পড়লেও মানে সুবিধা। আর কিছুদিন আগে মানে কিছুদিন কি কদিন আগে জল ছিল না, মানে খুব অসুবিধা। এখানে আমার জলটা পড়লে না আমার তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আমার যেহেতু ট্যাঙ্কি নেই, আমার মানে এই জলেই আর নিজের বাড়ি যা আছে ওই ভরসা। তো এই হচ্ছে ব্যাপার। তো এটাই করে নিচ্ছি। আর এদিকে সমস্ত বাসনগুলো একদম মেজে নিয়ে তারপর লোক দিয়ে ভালো করে ধুয়ে নেবো। তো এটাই করছি। আর প্রেশারে আমার বর ওই করেছিল, ডালিয়া করেছিল। আর ও নিজেরটা নিজেই টিফিন ও যদি সকালে উঠে যায় তো নিজের টিফিন নিজেই করে নেয়, আমার অত চাপ নেই। তো ওটাই। আর এদিকে আটার ডাব্বাটা ভালো করে মেজে নিচ্ছি। এর মধ্যে আটা ছিল, আর আটা ছিল বলতে এটা খালি ছিল। আর এটা কি করেছে, আমার টকের না পড়ে গেছে। আর যেহেতু আমি মায়ের বার করি, তার জন্য আমি ভালো করে করে নিলাম, ধুয়ে নিলাম। তো এদিকে আমার বাসন ধোয়া হয়ে গেছে। আর কটা কাপড় ছিল, ওই কাপড়গুলোকে কেচে নিলাম, ভিজিয়ে রেখে দিচ্ছি আর কেচে দেবো। আর ওইদিকে আমার ব্যাগটার মধ্যে চিকেন ছিল, তো চিকেন এনেছিল, ওই ব্যাগটা ভালো করে ধুয়ে নেবো। আর ওই যে ন্যাকড়াগুলো দিয়ে আমি মানে প্রত্যেক দিনের পোছাপাছিগুলো করি, তো ওইটা একটু সাবান দিয়ে ধুয়ে মেলে রেখে দেবো। তো এই হচ্ছে একটু থুপে নিচ্ছি।
আর ওই ধুলো ধুলো হয়ে যায়, প্রতিদিন তো ওগুলো লাগে, ইউজও করি। তো ওই জন্য ভালো করে একটুখানি থুপে সার্পে দিয়ে তারপর ধুয়ে নিচ্ছি, ধুয়ে মেলে দিয়ে তারপর কাপড়গুলো কেচে দেবো। আর সেরকম অত কাপড় নেই, অল্পই কাপড় আছে। আর আমার নাইটিগুলো কাজ করি না, পরে একটু নোংরা হয়েছে, তো এটা একটু ব্রাশ দিয়ে ঘষে নেবো। আর ছেলেকে টিউশন থেকে আনতে যাওয়া, স্কুলে যাওয়া, তো এগুলো এত নোংরা হয়নি, এগুলো থুপে দিলেই হবে। আমার কি হয়, আমি একটা জামা পরে গেলাম ওকে স্কুলে আনতে বা টিউশন থেকে আনতে, সেগুলো আমি আর কি করি, মানে আলনাতে রাখতে পারি না, মানে এত ঘাম, তার জন্য একটু জল দিয়ে ধুয়েই নিই, ধুয়ে তারপরে মেলে দিই, তারপর শুকিয়ে যায়। মানে আমি ওই জামাটা আবার রেখে দেবো, আবার পরবো, ওরকম আমার দ্বারাই হয় না। আর এই নাইটিটাও নোংরা হয়েছে, তো নাইটিটা আর যেগুলো একটু নোংরা হয়েছে তাগুলো এগুলো ব্রাশ দিয়ে একটু ঘষে নিচ্ছি। আর এইদিকে রোদ চলে এসছে, আর এদিকে আমার ছেলের চান করাও হয়ে গেছে, ওকে এইগুলো করে নিয়ে তারপর ওকে খাইয়ে দেবো। তো এইদিকে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি কাপড়গুলোকে। আর নাইটিটা পরে পরে কাজ হয়, নোংরা হয়ে, আর এই নাইটিটাও পরে পরে একটু হালকা কালারের নাইটি, তো একটু ব্রাশ দিয়ে না ঘষলে মানে ইয়ে হয় না। তো এটাই ব্রাশ, আর আমার ব্রাশ দিয়ে না ঘষলে মনে হয় না কাপড় কাচলে পোষায় না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এদিকে আমি কাপড় কাচা হয়ে গেছে, তো কাপড়গুলো আমি মেলেও দিয়েছি, 5-6 বার ধুয়ে নিয়েছি, তারপর মেলে দিয়েছি। আর এদিকে আমি ঘরটা পুছে নেবো। আমি কি করি, ঘর যখন পুছি না, ওই সার্ফে দিয়ে দিই, সার্ফে দিয়ে একটু পুছি, তো সাদা সাদা হয়ে থাকে ওই ঘর পুছে ডান্ডা দিয়ে পুছলে। ওর জন্য আমি কী করি, ঠাকুরের জায়গাটা বসে বসেই পুছে নিই। তো আজকে আমি ঘরটা বসে বসেই পুছেছি। আর মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুছে পুছে একটা ইয়ে হয়ে গেছে, মনে হয় একটু ঘরটা বসে পুছি, বসে ঘর পুছলে মনে হয় বেশি পরিষ্কার হয় ডান্ডার থেকে। তো ওটাই আমি কোনা কাঞ্চিগুলো এই ন্যাকড়াটা দিয়ে পুছে নিচ্ছি, আর বাকিগুলো আর ইয়েটা মাঝখানেরটা ওই ডান্ডা দিয়ে পুছে নেব। তো এটা যেহেতু পুছলাম, আমি বললাম তাহলে ফ্রিজের এই এদিক কোনাটাও ভালো করে পুছে নিই। তো এটা এদিকে পুছে নিচ্ছি, আর এদিকে টেবিলের মানে কোনা কাঞ্চিগুলো আমি সব ন্যাকড়া দিয়ে পুছে নিচ্ছি, আর মাঝখানটা তোমার ওই ডান্ডা দিয়ে পুছে নিচ্ছি। আর আর আমার ঘর পোছার মপটা ইয়ে হয়ে গেছে, দড়িগুলো পুরো ছিঁড়ে ছিঁড়ে গেছে। তো আমি এখন মানে ঘরে বসে বসে ঘর পুছছি, আর তাড়াতাড়িও ঘর পোছা হয়, পরিষ্কারও হয়, মানে বসে বসে ঘর পুছলে। তো আজকে আমি যে ন্যাকড়া দিয়েই ঘরটা পুছে নিচ্ছি। আর নোংরা মানে গিয়েও বেরিয়েছে, চিপে চিপে পোছা হয়, তার ওটা তো হালকা পোছা হয়। আর এদিকে বারান্দাটা আমি ডান্ডাটা দিয়ে পুছে নিচ্ছি, কারণ বারান্দাতে এদিকে গাড়ি, এদিকে এই সমস্ত কিছু রাখা থাকবে জন্য। আজকে আম দই খেতে হয় আমার বচিতে, তো এটাই আম দই। আর এদিকে বেটা খাচ্ছে, এদিকে আমরাও খাবো। আম দইটা খাই, দাঁড়া দাঁড়া, আমি খাই দিচ্ছি, আমি খাই দিচ্ছি। এদিকে আমি টেবিলটা পুছে নেবো। টেবিলটার মধ্যে আমের ঝুড়িটা রাখা ছিল, তার জন্য না ইয়ে হয়ে গেছে, দাগ দাগ হয়ে গেছে। আর এই ডাইনিং টেবিলটা আমার শ্বশুর থাকতেই কেনা হয়েছিল, কিন্তু এই ডাইনিং টেবিলটা মানে রাখাই আছে, বাট এখানে আমরা খাই না, এত গরম যে আর আমার এই সামনের ঘরটা হচ্ছে টিনের, তো ওই জন্য থাকাও যায় না। ওই জন্য এখানে আমি কী করি, খাওয়ারও রাখি না, কারণ গরমের ইয়েতে নষ্ট হয়ে যায়। তো ওই জন্য পুছে পাছে ভালো করে রেখে মানে পরিষ্কার করে রেখে দিচ্ছি, কখন কোন দরকার পড়ে যায়। তো শীতকালে আমরা এখানেই খাই, এই ঘরটাতেই খাই। তো গরমকাল তো, ওই জন্য এখন আর এই ঘরে খাওয়া হয় না। আর এখানে আমের ঝুড়ি রাখা হয়েছিল, দাগ দাগ হয়ে গেছিলো, তো এইখানে এই কভারটা আমি ইয়ে করে দিচ্ছি, এটা ধুয়ে নেবো। আর আজকে আমার যেহেতু আমাবচি ছিল, আমাবচি ছেড়ে গেছে কালকে, তো আমি এই জন্য ঠাকুরের আসনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, সবগুলো নামিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি।
আর আমি এই সব ঠাকুরগুলোকে নামিয়ে ভালো করে পুছে ন্যাকড়াগুলো করে ঠাকুরের যে কাপড় পাতা থাকে ওটাও চেঞ্জ করে ভালো করে ধুয়ে দেবো। অনেকগুলো হয়েছে, ফুল ঠাকুর আছে উপরে, তো ওই কাপগুলো আমি চেঞ্জ করে নিচ্ছি। আর মায়ের হাত দেবো না, আসল ওটা শুক্রবারে মাকে একদম তুলে একদম পরিষ্কার করে নেব। তো এইটাই করছি। আর কালকে যেহেতু বৃহস্পতিবার, তো আমি ওই ঠাকুরের বাসনগুলো একেবারে যা বাসন আছে ঘট আছে সব তুলে দিয়ে সব ধুয়ে ঠায়ে রেখে দিয়েছি। কালকে বৃহস্পতিবার, তো ঘর তো কালকে নিতে পারতে হবে, তো ভালো করে পুছে নিচ্ছি। আর ফুল দেওয়া হয় তো, আর ফুলেরগুলো রয়ে যায়, তো ওটা ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে ভিতরটা পুছে নিয়ে তারপরে ঠাকুরের কাপড় পেতে তারপরে আমি ঠাকুরগুলোকে রেখে দিই, তারপর পুজো দেবো। আর অনেকক্ষণ টাইম লেগেছে আমার এটা করতে, যে চট করে হয়ে গেছে সেটা না। আর আমি একটু আস্তে আস্তেই করেছি সমস্ত কাজবাজ হয়ে, তারপর ঠাকুরের পুজোটা দিয়েছি। তো এদিকে আমি সব ঠাকুরগুলোকে নামিয়ে নিয়েছি। আর আমি স্ট্যান্ডে ফোন রেখেছি, ফোনটা আমার 2বার পড়ে গেছে, তো এটা ভালো করে পুছে নিয়েছি। ভিজা ন্যাকড়া দিয়ে আসনটা ভালো করে পুছে নিয়ে তারপরে আমি পুজোটা দিয়ে নেবো। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো, আর একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও, যাতে আমি কন্টিনিউ করতে পারি। পরে আবার একটা ব্লগ নিয়ে হাজির হব। চলো, ভাত, লেবু আর এদিকে চিকেন কষা।